উৎসবমুখর পরিবেশে ইতালির রাজধানী রোমে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। কর্মদিবসে ঈদ হওয়াতে নামাজ শেষেই প্রবাসীদের ছুটতে হয়েছে কাজের উদ্দেশ্যে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রোমে প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র পিয়াসা ভিত্তিরীয় পার্কের জাতীয় ঈদগাহ মাঠে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন, ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজহারুল আজম বাঁধন সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন। ঈদ উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এখানে 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ভিত্তিরীয় পার্ক ছাড়াও তরপিনতারা ঈদগাহ মাঠে দ্বিতীয়বার ঈদের নামাজ আদায় করেন। তিনি ইতালীয় প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। ইতালিতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। খোলা মাঠে নামাজ পড়তে পেরেছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি। জাতীয় ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ প্রবাসীরা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে আমরা ঈদ উদযাপন কমিটির পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সকল প্রবাসী মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাস জীবনে স্বজনদের ছাড়া ঈদ করে অনেকে আবেগতাড়িত হয়ে পড়েন মা বাবা এবং সন্তানদের কথা মনে করে। ফ্যামিলিকে বহুত মিস করতেছি। আমার মেয়ে ওকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। খুব মনে পড়ে দেশের সবাইকে, মা বাবা সবাইকে ছেড়ে আজকে এই প্রবাসে ঈদ করতেছি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। রোমে কেন্দ্রীয় মসজিদ, পিয়াসা ভিত্তিরীয় মসজিদের উদ্যোগে কাঁচা বাজার পার্ক, তিবর্তিনা বড় পার্ক, মন্তানিওয়ালা পার্ক সহ মোট 11টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে বিপুল সংখ্যক গৃহবধূ ঈদের নামাজ আদায় করেন। ইতালি প্রবাসী শত শত বাংলাদেশি একাধিক খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা কুরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পরস্পরের সাথে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।